2005 সালে এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেনাল্টি থেকে আইকনিক এক গোল করে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন শাবি আলোনসো। যদিও প্রথম শট ঠেকিয়ে দেন এসি মিলান গোলরক্ষক দিদা, রিবাউন্ডে বল জালে জড়ান শাবি। এমন আরেকটি ম্যাচেই পেনাল্টি থেকে রিবাউন্ডে গোল করে ইংল্যান্ডকে 2020 ইউরোর ফাইনালে তোলেন হ্যারি কেইন। প্রথম শট থেকে রিবাউন্ডে গোল হজম করা বেশ হতাশাজনক ফুটবলারদের জন্য। তবে ফিফার নতুন নিয়মে আক্ষেপ মিটতে যাচ্ছে গোলরক্ষকদের। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের খবর, পেনাল্টিতে বড় পরিবর্তন করতে যাচ্ছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। নতুন নিয়মে পেনাল্টি শট নেওয়ার পর গোলরক্ষক ঠেকালে কিংবা বারে লাগলে আর কেউ ফিরতি শট নিতে পারবেন না, বরং সেটি গোল কিক হিসেবেই বিবেচনা করা হবে। আইএফবির এক সভায় এমন আলোচনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি। 2026 বিশ্বকাপ থেকে পেনাল্টির এই আইন বাস্তবায়ন করা হবে বলেও জানায় তারা। যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাওয়া 48 দলের সেই বিশ্বকাপে নতুন নিয়ম আনতে হলে তা আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই পাশ করাতে হবে আইএফবিকে। পেনাল্টির সময় গোল লাইনের উপরে কিংবা পেছনে এক পা রাখতে হয় গোলরক্ষকদের। তার উপর প্রথম শট ঠেকানোর পর ফিরতি শটে প্রতিপক্ষ বাড়তি সুবিধা পান বলে মনে করেন অনেকেই। যদি ওয়ান শটের এই নিয়ম চালু হয় তাহলে পেনাল্টি পাওয়া দল অন্যায় সুবিধা পাবে না বলে মনে করেন অনেক ম্যাচ অফিসিয়াল। ব্রিটিশ আরেকটি গণমাধ্যমের দাবি, হকির ওয়ান শট পেনাল্টির কারণেই ফুটবলে এই নিয়ম চালু করার দাবি উঠেছে। ফুটবলকে আরও আধুনিক করতেই এই সংস্কারের কথা ভাবছে ফিফা। এদিকে কার্যপরিধি বাড়তে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরও। এখন থেকে কর্নার ও খেলোয়াড়দের দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিএআর প্রযুক্তির হস্তক্ষেপের কথা ভাবছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। তবে এইসব ক্ষেত্রে অনফিল্ড রেফারির সিদ্ধান্তে ভুল থাকলেই হস্তক্ষেপ করতে পারবে ভিএআর। ফাহিম ইসলাম, সময় সংবাদ।